নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আমার রান্নাঘরে, যেখানে স্বাদ, গন্ধ আর ভালোবাসা মিলেমিশে তৈরি হয় এক একটা স্পেশাল রেসিপি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ঘরোয়া অথচ ভীষণই সুস্বাদু রেসিপি, পটল আলুর রসা। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি পটল, লম্বা লম্বা করে কেটে। পটলটাতে আমি হলুদ আর নুন মাখিয়ে নেবো, তো কিছুটা হলুদ আর কিছুটা নুন আমি দিয়ে দিয়েছি। এরপর পটলগুলোকে খুব ভালো করে আমাদের প্রত্যেকটা পটলকে এইভাবে মাখিয়ে নিতে হবে। তো পটলগুলো মাখিয়ে নেওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। এই সাদা তেলে এরপর পটলগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নেব। তো পটলগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এরপর পটলগুলোকে একদম ভালো করে আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে। আজকের এই রেসিপিটা আমি খুবই সহজ পদ্ধতিতে করে দেখাবো এবং ঘরোয়া পদ্ধতিতে অবশ্যই লাগবে মাত্র হাতে গোনা কয়েকটা উপকরণ। তো এই যে পটলগুলোকে আমি ভালো করে ভেজে নেবো। এটা ভাজতে একটু বেশি সময় লাগবে। আমি লো থেকে মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে ভেজে নেব। তো এদিকে পটলগুলো ভাজা হোক, এখানে আমি একটা পেস্ট তৈরি করে নেবো। তো তার জন্য একটা মিক্সিতে আমি নিয়ে নিয়েছি 5 টুকরো কাজু বাদাম। এরপর এখানে দিয়ে দেবো 1 চামচ মতো পোস্ত, দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটা গোটা টমেটো ভালো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে জল ছাড়া আমি পেস্ট করে নেব। তো এখানে পেস্টটা করা হয়ে গেছে দেখতেই পেলে। আর এদিকে পটলগুলো দেখো আমি চাপা দিয়ে ভাজছিলাম। এখনও কিন্তু পটলগুলো একদম লাল লাল হয়ে আসেনি, এটাকে আরও একটু ভাজতে হবে ভালো করে। আর অবশ্যই এটা কিন্তু লো থেকে মিডিয়াম ফ্লেমে ভাজবে, একদম হাই ফ্লেমে ভাজবো না। তো এই যে দেখো পটলগুলো যখন এরকম লাল লাল হয়ে আসবে ভাজা হয়ে, ঠিক সেই সময় আমি তেলটাকে ঝরিয়ে নিয়ে পটলগুলোকে তুলে নেব। তো পটলগুলো তুলে নেওয়ার পর ওই যে তেলটা রয়েছে সেই তেলেই আমি ভেজে নেব আলু। তোমরা চাইলে এখানে আলু নাও ব্যবহার করতে পারো, আবার আলুগুলোকে তোমরা একটু ভাপিয়ে নিয়েও ব্যবহার করতে পারো, যাতে এটা ভালো করে এটা যাতে সেদ্ধ হতে সময় কম লাগে। তো আলুগুলোকে আমি এখানে কিন্তু ভাপিয়ে নিইনি, তোমরা চাইলে ভাপিয়ে নিতেই পারো। এরপর আলুগুলোকে আমি 4 থেকে 5 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। তো 4 থেকে 5 মিনিট পর আলুগুলোকে ভালো করে ভেজে আমি তুলে নিয়েছি এখানে। এই আলুগুলো কিন্তু এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি, পরে আমি যখন রেসিপিটা তৈরি করে দেখাবো সেই সময় আমি আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আর এরপর কড়াইয়ে আমি দিয়েছি সর্ষের তেলে আজকে বাকি রান্নাটা করব। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, দারচিনি, গোটা জিরে আর নিয়ে নিয়েছি এলাচ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে তার সাথে কয়েক টুকরো কারি পাতা দিয়ে হালকা করে ভেজে নেবো, যতক্ষণ না এটা থেকে একটা সুন্দর গন্ধ আসে। এবার থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন গ্রেট করা, একটা ছোটো সাইজের পেঁয়াজ আর 4 থেকে 5টা রসুন ভালো করে গ্রেট করে নিয়েছি। এরপর আমি এটাকে ভেজে নেবো হালকা করে, যতক্ষণ এটা থেকে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো 5 থেকে 6 মিনিটের মধ্যে এটাকে লো ফ্লেমে রেখে আমি ভাজবো, যাতে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজটাও হালকা হালকা ভাজা হয়ে আসে। তো এটা যখন এরকম হালকা হালকা ভাজা হয়ে আসবে সেই সময় আমি দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা দিয়ে আরও একবার ভালো করে 1 থেকে 2 মিনিটের জন্য এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর যে আমি পেস্টটা তৈরি করে দেখালাম, ঠিক সেই পেস্টটা আমি এখানে ঢেলে দেব। পেস্টটা আমি দিয়ে দিলাম, আর এর সাথে সাথে আমি দিয়ে দেবো এখানে হলুদ, দিয়ে 1 চামচ মতো হলুদ দেবো এখানে আমি। আর সাথে সাথে দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। কেউ যদি রান্নাটা নিরামিষ করতে চায় তাহলে সেক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে কিন্তু এটাকে নিরামিষভাবেও তৈরি করা যায়, তাহলেও কিন্তু খেতে বেশ ভালো হবে। আর এরপর এটাকে কষিয়ে যাব 5 থেকে 6 মিনিটের জন্য, যতক্ষণ না এটা থেকে তেলটা ছেড়ে আসে। তো ভালো করে এটাকে এইভাবে কষিয়ে যেতে হবে যতক্ষণ এটা থেকে তেলটা ছেড়ে আসে। দেখতেই পাচ্ছ এটা দেখতে কতটা টেস্টি লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। যখন এটা থেকে তেলটা ছেড়ে আসবে ঠিক সেই সময় আমি ভেজে রাখা আলু আর পটলটা এখানে দিয়ে দেবো। এরপর আলু আর পটলটা দিয়ে যে মশলাটা আমি তৈরি করলাম সেই মশলাটাকে খুব ভালো করে আমাদের বেশ কিছুক্ষণ ধরে এটাকে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না ভালোভাবে মিশে যায় ততক্ষণ এটাকে মিশিয়ে নিতে হবে। তো ভালোভাবে এটাকে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো পরবর্তী উপকরণ। তো পরবর্তী উপকরণটা হচ্ছে আমাদের দই। তো আমি 2 থেকে 3 চামচ দই ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, অবশ্যই এটাকে রুম টেম্পারেচারে রাখতে হবে। তো সেই দইটা দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে যে জলটা সেই জলটাও আমি এখানে দিয়ে দিলাম। যে কোনো রান্নায় দই দিলে কিন্তু একটা আলাদাই স্বাদ এসে যায়। এবার খুব ভালো করে এটাকে আরও একবার আমি মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ এটা কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো এরপর মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি জল গ্রেভিটা তৈরি করার জন্য। যে যেমন গ্রেভি চাও সেরকম অনুযায়ী জল দিও, তবে এটা কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগবে না। এরপর জলটা দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব।
আর স্বাদটাকে ঠিক রাখার জন্য আমি এখানে দিয়ে দেবো অল্প একটু চিনি দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো 4 থেকে 5 মিনিটের জন্য, যাতে আলু আর পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যখনই ঢাকা খুলে দেখবে আলু আর পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু আমাদের রান্না তৈরি। আর 4 থেকে 5 মিনিট পর যদি আলু আর পটলটা ভালোভাবে সেদ্ধ না হয়, সেক্ষেত্রে আরও একবার ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। আর শেষে আমি এখানে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিঁড়ে। এরপর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দেওয়ার পর 1 থেকে 2 মিনিট ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলে আজকের রেসিপি আমাদের তৈরি। পটল আলুর রসা একদম সহজ পদ্ধতিতে, খেতে অসাধারণ হয়। কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।